বর্তমান সময়ে বিশ্বের অনেক কান্ট্রিতেই পরিবার নিয়ে যাওয়াটা অনেক টাফ হয়ে যাচ্ছে বা স্টুডেন্ট যেতে হলেও অনেক টাকার একটা ব্যাপার-স্যাপার হয়ে দাঁড়াচ্ছে। সেই জায়গায় রাশিয়াতে আপনি কম খরচে আইএলটিএস ছাড়া তারপরে ব্যাংক স্টেটমেন্ট না দেখিয়ে আসতে পারছেন এবং ভবিষ্যতে এখানে সেটেল হতে পারছেন। সেটার একটা সুন্দর সুযোগ পাওয়াতে অনেকেই ভাবছে যে আমি যদি স্টুডেন্ট অবস্থায় আসি, আমি এবং আমার ওয়াইফ আসার পরে যদি এখানে আমাদের সন্তান জন্মগ্রহণ করে কিংবা কোনো ওয়ার্কার্স আসার পরে সে তার ফ্যামিলি নিয়ে আসার পরে এখানে বাচ্চা-কাচ্চা হওয়ার পরে ওরা এখানের রাশিয়াতে কী ধরনের সুযোগ সুবিধা পাবে বা রাশিয়ান সরকার বাচ্চাদের জন্য কী ধরনের সুযোগ সুবিধা দিবে সেটার উপর একটা ভিডিও দেওয়ার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন। আবার কিছুদিন আগে লাইভে এসে আমি বলেছিলাম যে এখানে 2টা বাচ্চা হলে সরকার এই 2 বাচ্চা নিয়ে থাকার মতো একটা ফ্ল্যাট কিংবা ফ্ল্যাটের সমপরিমাণ অ্যামাউন্ট দিয়ে থাকে। 3টা বাচ্চা হলে এরকমই আরেকটা সুযোগ দিয়ে থাকে। তো এটা নিয়েও অনেকে বলেছিলেন যে এরকম কোনো তথ্য আপনারা পাননি। তো এইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, এই যে আমরা এখন মস্কোর মেট্রোতে যাচ্ছি। রাশিয়ার অনেকগুলো সিটিতেই মেট্রো আছে। এখন আবার অনেকে বলবেন সারাতোভে কি মেট্রো আছে দিদি? সারাতোভে কিন্তু মেট্রো নেই। আর সেটার কারণ বলার আগে একটা গল্প বলি। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট বিশ্বের একটা উন্নত দেশের প্রেসিডেন্টকে একবার বলেছিলেন এক মিটিংয়ে গিয়ে যে আমার দেশের মাটির নিচে যে সম্পদ আছে তোমার দেশে মাটির উপরেও সেই সম্পদ নেই। তো উনি এটা অনেক গর্ব করে বলেছিলেন এবং এখনও রাশিয়ান অনেক লোকেরাই এই জিনিসটাকে খুব বড় করে ফলাও করে গর্বের সহিত বলে থাকে। তার কারণ হচ্ছে প্রথমত প্রাকৃতিক সম্পদ, সেটাকে উনি মিন করেছিলেন। তারপরে এই যে মাটির নিচে মেট্রো রেলগুলো তৈরি করেছে সরকার, এত সুন্দর এক একটা মেট্রো রেল। আপনারা যদি মস্কো আসেন, মস্কো না বলবো, রাশিয়া আসলে যে শহরেই ঘুরেন সেই শহরে যদি মেট্রো থাকে, একদিন পুরো দিনটা আপনারা নষ্ট করবেন মেট্রোটা ঘোরার জন্য। দেখবেন এক একটা মেট্রো এত টাকা খরচ করে এত সুন্দর করে তৈরি করা। এমন না যে মাটির নিচে তৈরি করলাম, যেন তেনভাবে তৈরি করলাম, কারণ এখানে তো জাস্ট শুধু গাড়িটাই চলবে, এত সৌন্দর্যের কি দরকার। কিন্তু স্টেশনগুলোকে ওরা এত সুন্দরভাবে তৈরি করছে এবং এই স্টেশন কিছু কিছু আছে যেগুলো আজ থেকে হাজার হাজার বছর আগের। সেই স্টেশনগুলো এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে, একদম ঝা চকচক করছে। এমনও অনেক স্টেশন এখনও নতুন তৈরি করছে, সেগুলো এখন আধুনিক ধাঁচে তৈরি করা হচ্ছে। সো এই যে মাটির নিচের যে সৌন্দর্য বা মাটির নিচে বলুন প্রাকৃতিক সম্পদ কিংবা বলুন এই মেট্রো রেলের স্টেশনগুলো, অবশ্যই এই দিক দিয়ে আমি বলবো রাশিয়া অনেক অনেক ধনী একটা দেশ। যদিও আজকে মেট্রো রেলগুলো ঘোরা হচ্ছে না, আগামীকালকে আমরা মেট্রো রেল যখন ঘুরবো তখন আপনাদের সাথে শেয়ার করব মেট্রো রেলের সিস্টেমগুলো কি রাশিয়ান এবং মেট্রো রেলগুলো আসলে দেখতে কীরকম হয়। বাট আমাদের শহরে কেন মেট্রো রেল নেই সেটা এখন বলি। কারণ আমাদের শহরের মাটির নিচে ওই যে প্রাকৃতিক সম্পদ বললাম না, সেটা অজস্র পরিমাণে। তো সেই কারণেই এই শহরটাতে মেট্রো রেল করতে গেলে শহরটা হয়তো ধসে পড়ে যাবে। তো সেই কারণেই সরকার আমাদের শহরে মেট্রো রেল তৈরি করেনি, বাট আমাদের শহরে হাইওয়ে তৈরি করা হয়েছে। যেহেতু মাটির নিচে ওরা খোঁড়াখুড়ি করতে পারবে না, তাই মাটির উপরে যতটুকু সম্ভব যে যানজট এড়ানোর জন্য যেটা করা দরকার সেটা। তো যাই হোক, এখন বলি যে রাশিয়াতে বাচ্চা জন্মগ্রহণ করলে বাচ্চারা আসলে কোনো সুযোগ সুবিধা পায় কি না। তো অনেক ভিডিওতে আমি বলেছি রাশিয়াতে যদি সন্তানের মা কিংবা বাবা কেউ যদি রাশিয়ান কোনো ডকুমেন্ট পায়, টিআরপি বলুন বা পিআর বলুন, হ্যাঁ, সেগুলো কিছু একটা যদি তার থাকে তাহলে কিন্তু রাশিয়ান সরকার থেকে সে অনেক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। আর যদি সে কোনো ডকুমেন্টই না পেয়ে থাকে, রাশিয়ান কোনো ডকুমেন্ট তার হাতে না থাকে, তাহলে তার বাচ্চা কিন্তু একটা ফরেন বাচ্চার মতোই বড় হতে হবে। কিন্তু এই যে দেখেন এত বড় একটা শপিং সিটি, এটার নাম হচ্ছে জেস্কি মির বলা হয়। এরকম আমাদের শহরেও একটা বড় শপিং সিটি আছে যেটার টোটালটা জুড়ে হচ্ছে বাচ্চাদের সব কিছু। জেস্কি বলা হয় বাচ্চাদেরকে এবং মির মানে দুনিয়া বা জগৎ। তো বাচ্চাদের জগৎ মানেই হচ্ছে এই শপিং সিটির ভেতরে গেলে আপনি বাচ্চাদের প্রয়োজনীয় যত যত জিনিসপত্র আছে সব কিছু এখানে পেয়ে যাবেন। এরকম বাচ্চার জন্য খেলাধুলা বলুন, খেলাধুলার জায়গা, সিনেমা হল, সব কিছু বাচ্চাদের উপযোগীভাবে তৈরি করা থাকে। তো এই সুযোগ সুবিধাগুলো অবশ্যই একটা ফরেনার বাচ্চা বলুন বা রাশিয়ান বাচ্চা সবাই এগুলো ভোগ করতে পারে। কিন্তু ফ্রিতে যদি আপনি কোনো সুযোগ সুবিধা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এ দেশের কোনো একটা ডকুমেন্টস পেতে হবে। আপনার ভিত্তিতে আপনার সন্তান সেই ডকুমেন্টস পাবে এবং সে এই দেশের অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। এছাড়া সে টুকটাক কোনো যদি সুযোগ সুবিধা দিয়ে থাকে সরকার, যেহেতু সে এই দেশে জন্মগ্রহণ করেছে তার জন্য সেগুলো আপনারা খোঁজখবর নিয়ে তখনের সময় প্রতি বছর যেহেতু বিভিন্ন সুযোগ সুবিধা আপডেট হয়, তো সেই কারণে তখন জেনে বুঝে আপনারা সেই সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন। এখন বলি যেটা আমি বলেছিলাম কিছুদিন আগে লাইভে, যে রাশিয়াতে 2টা বাচ্চা হলে রাশিয়ান সরকার
এখানে মানে একটা ফ্ল্যাট কিংবা ফ্ল্যাটের সমপরিমাণ অ্যামাউন্ট দিয়ে দেয়। তো একজন আবার বলেছিলেন যে এটার কোনো আসলে সঠিক তথ্য উনি পাননি, কারণ এই যে 2টা বাচ্চা হলে যে সরকার ফ্ল্যাট দিচ্ছে বা 3টা বাচ্চা হলে গাড়ির ইন্স্যুরেন্স আপনার আজীবনের জন্য ফ্রি হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু একমাত্র যারা রাশিয়ান নাগরিকত্ব পেয়েছে বা রাশিয়ান পাসপোর্টধারী যারা, তাদের জন্যই এটা প্রযোজ্য। যেমন আমার ছেলে যখন হয়েছিল, আমার হাজব্যান্ড তখন রাশিয়ান নাগরিক ছিলেন, সেই কারণেই কিন্তু সে জন্মগতভাবে রাশিয়ান নাগরিক হয়েছে এবং রাশিয়ান সব ধরনের ডকুমেন্টস তার হয়েছে এবং রাশিয়ান সরকার থেকে আমরা অনেক বড় অঙ্কের একটা সাহায্য পেয়েছিলাম। কিন্তু আমার যদি তখন রাশিয়ান পাসপোর্ট থাকতো বা আমি রাশিয়ান নাগরিক থাকতাম, তাহলে আমার ডকুমেন্টস দেখিয়েও আমি আরও মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট বা সরকার থেকে আরও অনেক সাহায্য পেতাম। কিন্তু যেহেতু তখন আমার ছিল না, তাই জাস্ট আমার হাজব্যান্ডের ডকুমেন্টস দেখিয়েই আমরা কিছু হেল্প পেয়েছি সরকার থেকে। আর এদিকে দেখেন বাচ্চাদের শপে এসে আমি নিজেও বাচ্চা হয়ে গেছিলাম। ওখানে একটা পিয়ানোর মতো ছিল, তো প্রত্যেকটা বাচ্চাই সেগুলো বাজাচ্ছিল। এদিকে আরুষও এটা নিয়ে অনেকক্ষণ খেলাধুলা করলো। আর এই দোকানটাতে জাস্ট শুধু লেগো সেট দিয়ে ভরা ছিল। এদিকে রাশিয়ান কার্টুন মাশা অ্যান্ড দ্য বিয়ার, সেই মাসার সাথে আমার মা বসে গেছে ছবি তুলতে। তারপরে ওপাশে আবার বিয়ার ছিল, তার সাথেও ফটোজোন ছিল, সেখানে গিয়েও ফটো তুলছে। কার্টুনটাতে যে ঘরটা দেখা যায় এক্স্যাক্টলি সেই সোফা, সেই সোফার কভার, সেই টিভি, সব কিছু এক্স্যাক্ট সেইভাবেই তৈরি করে এখানে রাখা ছিল। তা আমার মা বাবা এতদিন আরুষের সাথে বসে এই কার্টুন দেখছিল, আজকে রিয়েল মাসার জগতে চলে গেছিলো। তো যাই হোক, যেটা বলছিলাম যে রাশিয়াতে এই যে 2টা বাচ্চা হলে, 3টা বাচ্চা হলে কিংবা অনেকগুলো বাচ্চা থাকলে যে সুযোগ সুবিধা পাওয়া যায়, সেটা একমাত্র রাশিয়ান নাগরিক যারা তারাই পেতে পারে। এছাড়া আপনি রাশিয়ান টিআরপি কিংবা পিআর থাকলেও ছোটোখাটো অনেক ধরনের সহযোগিতা সরকার থেকে পেয়ে যাচ্ছেন। তাই যারাই বাচ্চা নেওয়ার চিন্তাভাবনা করছেন রাশিয়া এসে, তারা বলবো যে আগে রাশিয়ান কোনো ডকুমেন্টস হাতে নিয়ে নেবেন, তারপরে যদি বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে সেও কিন্তু আপনার সেই ডকুমেন্টসটা ডিরেক্ট পেয়ে যাচ্ছে। তাহলে আর তার জন্য এক্সট্রা আপনার এই ডকুমেন্টস নিয়ে ঘাটাঘাটি দৌড়াদৌড়ি করতে হচ্ছে না, আপনার ডকুমেন্টসের আন্ডারেই সে তার ডকুমেন্টস পেয়ে যাচ্ছে। তো আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। প্লাস আপনার বাচ্চা জন্মগ্রহণের সাথে সাথেই সরকার থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবে। যেমন আমার ছেলে যখন হয়েছিল, সরকার থেকে কিন্তু তাকে প্রথম 1.5 বছরের মতো মানে প্রথম যে বেবি ফুডগুলো সেগুলো দিয়েছিল। প্রথমে 6 মাস ছিল বেবি মিল্ক, তারপরে দিয়েছিল তাকে এখানের যে মানে সেরেলাক, যেটা একদম প্লেন যেটা থাকে সেটা। বাট আমার ছেলে এই প্লেনটা খেতে খুব একটা ভালো পছন্দ করতো না, প্লাস সে আলাদা কোনো বেবি মিল্ক কখনোই খায়নি। তো সেই কারণে আমি এইগুলো কিন্তু সরকার থেকে ফ্রিতে পেতাম, কিন্তু আমরা কম খরচে বিক্রিও করে দিতে পারতাম। সেখান থেকেও কিন্তু আমার আয় হচ্ছে, সরকার থেকে আমি টাকা পাচ্ছি। আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য যে আমার মানে ব্যয় হচ্ছে, সেগুলো কিন্তু সরকার কর্তৃক মোটামুটি অনেকটা অ্যামাউন্টে দিচ্ছে। তো এই যে একটা সুযোগ সুবিধা, সেটা কিন্তু একমাত্র আপনি রাশিয়ান কোনো ডকুমেন্টস থাকলেই পাবেন। তো তার মধ্যে আবার অনেকেরই বলতে শুনি রাশিয়াতে নাকি 5 বছর থাকলেই বা 3 বছর থাকলেই ডকুমেন্টস দিয়ে দিচ্ছে। সেটা নিয়ে অবশ্যই আরেকটা ভিডিও করব, সেটাতে আপনাদের সাথে শেয়ার করব রাশিয়ান ডকুমেন্টস পাওয়ার নতুন নিয়ম কি, বা আসলে কি নিয়মে যে 5 বছর থাকলেই কি ডকুমেন্টস পাওয়া যায় কিনা সেটা নিয়েও। বাট বলবো যে রাশিয়ান ডকুমেন্টস থাকলে একমাত্র আপনার বাচ্চা রাশিয়ান অনেক অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, আপনি সরকার থেকে অনেক ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছেন। কিন্তু এছাড়া কিন্তু আপনার কোনো ডকুমেন্টস না থাকলে এবং আপনার বাচ্চা জন্মগ্রহণ করলে জাস্ট সে ওই যে রাশিয়াতে জন্ম নিয়েছে তার জন্য মানে একটা ডকুমেন্টস দেওয়া হবে, কিন্তু সে কিন্তু ফরেনার হিসেবেই এখানে ট্রিট পাবে, সে কিন্তু ফরেনার হিসেবে এখানে বড় হবে। কোনো ধরনের সাহায্য সহযোগিতা সরকার থেকেও খুব একটা বেশি দেয়া হবে না। আপনাদের সাথে গল্প করতে করতে ঘুরতে ঘুরতে ওই শপিং সিটির ভেতরেই একটা সুন্দর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর উপরে যে বলটা দেখছেন এটা একটু পরে উঠতেছে নামতেছে, দারুণ লাগতেছিল। তো এখানে খাওয়া দাওয়া করে দেন আমরা বেরিয়ে পড়বো রেড স্কোয়ার ঘুরতে। বাট নেক্সট ভিডিওতে আপনাদের সাথে রেড স্কোয়ারের কিছু সিক্রেট শেয়ার করব, যে তথ্যগুলো হয়তো রাশিয়াতে বসবাসরত অনেকেই জানে না, কারণ রাশিয়াতে এসে আমার মা বাবা ঘুরে যাচ্ছে আর সেখানে রেড স্কোয়ার ঘুরে দেখবে না, যেটা বিশ্ববিখ্যাত বলা যায়। তো সেই জায়গাতে অবশ্যই যেতে হবে। তো তার জন্য আমরা খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে সেখানের উদ্দেশ্যে চলে যাব। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে রাশিয়ান রেড স্কোয়ারের অসাধারণ সৌন্দর্য শেয়ার করব। আর এদিকে সাদা ভাল্লুকগুলো খুব সুন্দর নড়তেছে, তো সেটার সাথে আমার মার ছেলে কয়েকটা ছবি তুলে নিল। তারপর আমরা চলে গেলাম সোয়েটার নিতে, কারণ সোয়েটার নিয়ে একটু শুধু হেঁটে গেলেই হচ্ছে গিয়ে রেড স্কোয়ার। তো সবাই টুকটুক করে হেঁটে চলে যাবো রেড স্কোয়ারে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।